আমরা বোধগম্য নয়, এগুলো আমরা আল্লাহর দিকে সুপুর্দ করি। ইমাম হলে করছেন করলে তারা হয় এটা আল্লাহর সিফতরে অস্বীকার করা হয়। লম্বা এটির দিকে আপনারা আলোচনা আছে, বহুত আলোচনা বিজ্ঞ মানুষের আলোচনা আছে, আমরা দেখবা। তা আমরা সংক্ষিপ্ত একটা জিনিস যদি আপনারা এটা আগে কইছি আমি, যে আমরা জানি যে সালাফি আহলে হাদিস ওয়াহাবি কট্টর ওয়াহাবি দ্বারা তারা এক মুদ্রার এপিট ওপিট তারার যদিও তারা সবেও এক জায়গা থেকে প্রশিক্ষণ লই আইছে, যে জায়গা থেকে প্রশিক্ষণ লই আইছে একই জায়গা থেকে প্রশিক্ষণ লই আইছে। আমরা দেশ বহুত মশহুর মানুষ হইলা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব যদিও খানতালার তো হইল হঠাৎ একটা একজন হয়ে যায় কি সবচেয়ে বড়, কিন্তু গালিব সাহেব মূলত এই দেশও আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আমির এবং তার বিরাট প্রভাব তার এলাকার আছে। বহুত আহলে হাদিস বানাইছে বিজয়। তো গালিব সাহেবের একটা কিতাব আছে, বই আছে, হাদিসের প্রমাণিকতা একটা বই আছে। এটা আগে বেশি তৈরি হচ্ছে। মসজিদ তাকওয়া তো তারা তাকে কিনে আনছে, মসজিদ তাকওয়াত আছে মসজিদ। এই বই থেকে কিছু জিনিস তুলিয়া দেওয়া হয়েছে, যে দেখা যায় তারা ওটা বই আছে, ওটা আপনারা কিছু দেওয়া হইব, ছাত্র হলে তুলছেন, বইটা দেওয়া হইব, ভালো করে পড়বা। পড়লে আপনারা একটা জিনিস বুঝতে পারবা যে তারা একজনে আরেকজনকে কীভাবে গুমরা আখ্যা দিছে। পড়লে আপনারা পাইবা এই বইটা আপনারা দেওয়া হইব, কিছু একটা লাভ হইব আপনারা। আর আজকে আমি আশা গোত্র অ্যালার্জি বার হয়েছি, যার কারণে আমি ডাক্তার দিতাম হইব, বেশি সময় দিতাম না। আরো দুইটা কথা হওয়ার চেষ্টা করি। আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আপনারা যে হাদিস সম্পর্কে তারা একটা ধারণা যে সর্বক্ষেত্রে সহিহ হাদিস লাগবে। অথচ আমরা দেখতে পাই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে কঠিন